আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন গণভোট কি। আচ্ছা, একটা প্রশ্ন করি, রাষ্ট্রের সবচেয়ে বড় সিদ্ধান্ত কে নেয়? সরকার, সংসদ নাকি জনগণ? সিদ্ধান্ত যদি জনগণ নেয় সেই প্রক্রিয়াকে বলে গণভোট। আজ আমরা জানবো গণভোট কি, কেন হয়, বাংলাদেশে গণভোটের ইতিহাস ও গণভোট কি সত্যি জনগণের জন্য উপকারে আসে? গণভোট আসলে কি? গণভোট হলো এমন একটি গণতান্ত্রিক পদ্ধতি যেখানে যে কোনো একটি বিষয়ে সরকারি সকলে এবং জনগণকে নিয়ে হ্যাঁ কিংবা না ভোটের বিষয়াবলী নির্ধারণ করা হয়। এখানে জনগণই ক্ষমতার চূড়ান্ত উৎস, যেখানে যে কোনো বিষয় বা মতামতে সকলে একইভাবে একটি সিদ্ধান্তে আসার জন্য একটি অধ্যাদেশ জারি করার জন্য সরকারের গণভোটটি খুবই বেশি প্রয়োজন হয়, আর সেই কারণে গণভোটের আয়োজন। সাধারণত গণভোট হয় সংবিধান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার ধরন, স্বাধীনতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার, জাতীয় বা রাষ্ট্রীয় বড় কোনো সিদ্ধান্ত। আর এই গণভোট পুরো জাতির ভবিষ্যৎকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাই তো আয়োজন করা হয় গণভোট। রাষ্ট্র পরিচালনার মৌলিক সিদ্ধান্ত ও রাজনৈতিক বৈধতা নির্ধারণে বর্তমানে আলোচিত গণভোটের প্রশ্ন রাষ্ট্র ব্যবস্থার পরিচালনা এবং কাঠামোর সাথে বৈধতা, এগুলো এখন যুক্তিযুক্ত। আধুনিক বিশ্বে প্রথম গণভোট হয় ফ্রান্সে 1793 সালে। এরপর সুইজারল্যান্ড এটিকে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় রূপ দেয়। না, বাংলাদেশে আগেই 1971 এবং 1991 সালে গণভোট হয়েছে। বিশেষ করে 1991 সালের গণভোটে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। গণভোটের উদ্দেশ্য জনগণের মতামত সরাসরি জানা, রাজনৈতিক সিদ্ধান্তে বৈধতা আনা, পাশাপাশি জাতীয় ঐক্যমত তৈরি করা। গণভোট গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গণভোটের উপকার জনগণ তখনই ভোগ করতে পারবে যখন অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং জনগণ ভয়মুক্তভাবে ভোট দিতে পারবে। গণভোটের রাজনৈতিক দলগুলোর অবস্থান সাধারণত ভিন্ন হয়। সরকার পক্ষ গণভোটকে বৈধতা ও সমর্থনের হাতিয়ার হিসেবে দেখে। বিরোধীরা শর্ত, সময় ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। এখানে মূল বিষয় হলো সব পক্ষের আস্থা অর্জন। ফলে গণভোট ঘিরে রাজনৈতিক মতভেদ স্পষ্ট। গণভোট সরাসরি সরকার গঠন না করলেও সরকার ব্যবস্থার দিক নির্দেশনা ঠিক করে। এটি কোনো সাধারণ ভোট নয়, জনগণের সার্বভৌমত্বের সরাসরি প্রকাশ। গণভোট হতে পারে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রশ্ন একটাই, গণভোট কি শুধুমাত্র জনগণের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক স্বার্থ? গণভোট প্রশ্ন তোলে, রাষ্ট্রের সিদ্ধান্তে শেষ কথা কার? উত্তর একটাই, যদি প্রক্রিয়া সঠিক হয় শেষ কথা বলবে জনগণই। ভাবুন, সিদ্ধান্ত কিন্তু শেষ পর্যন্ত জনগণেরই।